আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে নিয়ে আসলাম ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা পদুয়ার বাজার বিশ্ব রোডে। আর এটা আপনার পরে হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেতে। সো চলুন আপনাদেরকে নিয়ে যাই ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আসলে ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা যে জিনিসটার জন্য সবচেয়ে বিখ্যাত, সেটা হচ্ছে এখানের গরুর মাংস। এখানের গরুর মাংসটা এত 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 মজা, আপনারা অবশ্যই যাওয়ার সময় একটাবার হলেও খেয়ে টেস্ট করে রিভিউটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমরা সাধারণত বড় বড় বা নামি দামি রেস্তোরাঁ বা যেসব রেস্টুরেন্ট হোটেল আছে ওগুলাতে খেয়ে থাকি, কিন্তু এসব ছোটোখাটো রেস্টুরেন্টগুলোকে আমরা অ্যাভয়েড করতে চাই। কিন্তু না, বড় বড় রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ যাই বলুন না কেন, ওগুলার থেকেও কিন্তু এইসব নর্মাল রেস্টুরেন্টগুলোর খাবার দাবার অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রেই অনেকটাই ভালো হয়। অনেকটা বলবো না, খুবই ভালো হয়ে থাকে। একটাবার হলেও খেয়ে দেন আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আমার কথাটার সাথে আপনারা একমত কিনা। আর ওদের আলু ভর্তাটা এত এত মজা ছিল যে আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে, তাই হয়তোবা আমি এত প্রশংসা করছি। অনেকে হয়তো বলতে পারেন আলু ভর্তায় সেটা আবার এমন কি, কিন্তু না, আমার কাছে মনে হয় আলু ভর্তা করলেই হয় না, এটারও কিন্তু একটা টেস্টের ব্যাপার থাকে। সবার হাতের ভর্তা কিন্তু সেমভাবে মজা হয় না। অনেকের একটু বেশি মজা হয়, অনেকের একটু কম মজা হয়, এরকম এরকম ধরনেরই ওদের ভর্তাটা আমার কাছে হয়তো অনেকটা টেস্ট লাগছে। আর যেটা নিয়ে এত গল্প, এত এত যে কারণে আমরা খেতে এসেছি, সেই গরুর মাংসর কিন্তু আমরা খুব বড় কোনো ভিডিও ক্লিপ ধারণ করিনি, যার কারণ আমাদের এত খিদা লাগছিল, আমরা তাই তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। আপনাদের সাথে জাস্ট একটু করে শেয়ার করলাম। আর বাকিটা আপনারা এখানে এসে খেয়ে দেন আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।